যেটা আসেনি খাইতে পারি না তো তার যে কিতাব দিছে এদিকে দুই টুরা গোস্ত দি কোন রকম ডলি ভাত খেয়েছে আর কিতা ওই ইলিশ মাছের ডিমে বাজি করছে দুগা খাইছি আর কিতা আর কাঁচকি মাছ দিয়ে টমাটো দিয়ে মাঝাবো বাজি করছে দুগা ভাত খাইছি গায়ে দোয়া দি কলা দিয়ে আর দুগা খাইছি হাঁড়া কত আইটেমের খানা খাই যাবো খাইতে পারে না এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে এ চা বুড়িগা বুড়ি রে লেংডি হিন্দাই কারবার কইরিব গো কইরিব গো ঠিক নেই ওই শিলাতে আম গাছ এই অঙ্গের কথা কিনলে কর নবী আম গাছ 30 বরুষ আমার বেলায় লগে দি লাইয়ের বাসা লাইয়ের টস্টাইট মারিছে ভাই তুমি নিয়ে আইছো আম নাই বড় লটকে আড়া খাইম খাই বিয়ে শাদি করিম তুমি ইয়া করছো নিশি দি হিমবেড়ি ফোন দি দিছে মিনটা সেন্টা সাগরকে সব ইজ্জা রাখি পারে তোরা আয় তুই তো এইটা ধরি লটকিতে আস দরসের আম এদের টান দিছ না হেট হয়ে গেছে খালি তোর গোঁস খুলি গেছে লুঙ্গি লটকে হুরা সোনার বাংলা গোরে শরীফের ঠিক নি রে দেখ হিম্বাগুলা কত সে আনা বাসার ফিনটা তোরে কামড় দিতে দেয় না ওরা নিচে ফোন করে দিছে ওয়ারলেসে নিচ থেকে হিম্বাগুলা যায় গাছের ইয়ে দিয়ে যায় পুরাটা শরীর 63 ইঞ্চি শরীর তোরে কোনো অন্তে কামড় দেন না এরপরে দেখ হিন্দি শরীফের বিচি দুগা আছে হিন্দিও কামড় দেয় না 5 ইঞ্চির ইয়ানে আছে ইয়ানও কামড় দেয় না ঠিক মাথাটা আগাটার মধ্যে রাইফেলের ফাঁত করে কামড়টা দি এক মুহূর্তে তোরে পাগল করে ইলেছে ফাঁত করে আনবে হাতে আমেরাত না আনি হাতে ডাইলের রাতারি মারো শেষ তোরা মনে করতে আসো হাসির আজকের এই নবী নিজেতেই এসে কোন কিতাবে হাইবেন হাদিস খান তাফসিরের তাবারিতে ভাইবেন 15 খণ্ড 60 নম্বর পৃষ্ঠা তাফসিরে ইবনে কাসিরের 5ম খণ্ড 36 নম্বর পৃষ্ঠার মিডল থেকে হাদিসান পাইবেন লিল্লাহি তাকবীর কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন আমি আরো 15 মিনিট অবাদ দিও আমিন ক তোরা 1 মিনিট আনলাই ব্যয় কর আমার লিখনি হলো 54টা কিতাব কোনটা নাই শুধু জুমার খুতবাটা আছে একসাথে দুইটা আছে দারুণ বিষয় এই আমি এই 30 সেকেন্ড পর আবার ওয়াজের দিকে যাই তোরা কে আসত 3500 করে হাদিয়া 2 মসজিদে দিতে পারবি নিজের নাম লিখতে পারবি 3 নম্বর পেজ খালি আছে আমি আর এই সৌগা কলজার টুকরা চাই 6 সেট আছে গরিব দিদন লাগতো না এই 6 সেট তোরা 12 মসজিদে দিতে পারবি বা সময় মনি আলিয়াও দিস সাইফুল্লাহ মনিবের এই মাদ্রাসা বা নিজের ইয়ানো কওমি মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা আছে আর যারা অনলাইনে নিতেছে আছে 01720538581 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি হাঁটা দিয়ে 24 ঘন্টা হাইবি তো দে 10 সেকেন্ড সময় আছে আয় সৌগা কলজার টুকরা চাই ক্যামেরার সামনে সবাই দেখলো সারা বিশ্বের লোক জুমার খুতবা দারুণ জিনিস 500-600 বিষয় দিছি আজকে এই যে আলোচনাটা করিয়ে 24 নম্বর আলোচনা শুধু তো আঙ্গ মসজিদে 52টা বিষয় আছে 12 চাঁদের খুতবা আমি ইংরেজিগুলো মিলে দিছি জানুয়ারি ফেব্রুয়ারিতে কি কি খুতবা জাতীয় আন্তর্জাতিক আমাদের দেশের সরকারের যে নীতি নির্ধারণ এগুলো দিছি আবার বাংলা মাস অনুসারও দিছি বৈশাখে দিছি সাজ নৃত্য অনুষ্ঠান হালখাতা সোনামণি করিমুল্লাহ দোয়ানো সাগুয়া দোয়ানো বাই খাইছত দে ও বাই হাটে আল্লাহ হলদা কেনে এডি লিখে দিছি বৈশাখ জ্যৈষ্ঠ দিছি ইসলামে ফলের গুরুত্ব ফল লই 300 আয়াত আল্লাহ প্রায় নাজিল করছে সুবহানাল্লাহ কয় না হুজুরে তো মসজিদে হলের ওয়াজ করতো না কারণ হইলে কয়াগা ধরলে তো হুজুরে দেখ হুজুর খায়ার নুর আলী জর্দা দিয়ে ডেকুর তুলে আল্লাহ খাওয়াইছে আর হইলে দুধ জ্ঞান ওইলে তো গাইবি এলে তো হুজুরের দুধ আম দেয় দো আল্লাহ হুজুরে গাবি হাইল বেল্লা কয় না নবীজি এই 2টিয়া দি ছাগল চড়াইছে মক্কাবাসীকে কিন্তু আর গানাই মা মক্কা বেদার হামাইন মুসা আলাইহিস সালাম 10 বছর বাদ দিল্লা দিছে ছাগল চড়ানির লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উন্নয়নে কাজ করছে এ দারুণভাবে জাতীয় আন্তর্জাতিক উন্নয়নের জন্য যাতে অবদান রাখে এই জুমার খুতবাটা লেখছি মসজিদের মিম্বরে তোর নাম থাকবে 100 বছর কয়শ 100 বছর ইনশাল্লাহ নষ্ট হইতো না আসক্তি 10 সেকেন্ড তো আবার হয়ে গেছে 3500 করি দে বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াজ করতেই ওয়াজের জন্য শুরু হয় না আমিন ক দরকার আর আধা ঘন্টা চালাইম কি করিম সেই প্রোগ্রামে যাই মার খাইম এই আমার কিতাব মফিজ ভাই সভাপতি কোন দিন আমলেয়া এই কোবাম ছাড়া তো দিত না মফিজ ভাই তো মফিজ ভাই অ্যাকসেপ্ট নেক না কোনটা মফিজ ভাই
কি তোরে ভাই দেখছেন নি আমার ভাই, তো ভাই তো আগে করতে পারে ভাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সভাপতি, আমি অ্যাকসেপ্ট নিলাম 2 মসজিদে যাব, আমিন কসা। তো ভাইয়া আমিন কইছেন কই এলেছে কো হ্যাঁ এন্ন শেয়ানা আছে ধরেন 3500 দিয়েলাম টিয়া দিয়েলাম। আল্লাহ আমার সভাপতি সাহেবকে কবুল করেন, তার বংশ থেকে রাষ্ট্রপতি দিয়েন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, বড় আলেম দিয়েন, তার নাতি পত্নী তার চতুর্থ পঞ্চম ষষ্ঠ জিয়ন্তি মমসায় যে শাখা থেকে আল্লাহ তার বংশ থেকে বড় একজন আলেম দিয়েন আল্লাহ। আল্লাহ তার জন্য আসমান জমিনের রিজিক দরজা খুলে দেন, পড়িয়া আমিন। কি নাম ভাই? হ্যাঁ আবুল কাসেম ভাই কে বেআইনি একজনে নিব কে? তো দেন না, দেন কাসেম ভাই টিয়া দেন, আর একসেপ্ট নেন, টিয়া পাঠাই দেন। আল্লাহ আমার আবুল কাসেম ভাইকে কবুল করেন, আর বহুত মহব্বতের লোক। আল্লাহ আজকে সোনাইমুড়িবাসী এ করে দিছে, ইতিহাস রেকর্ড করে দিছে, বাদে মাগরিব ওয়াজ হনে নি রে হনে। এভাবে যদি বাদে আসর বাদে মাগরিব নেস আমরা ক্লাস করি, আয় 1 ঘন্টা হুনে তেরিম নেতৃবৃন্দ আইছে, আয় কত খুশি হয়েছি কোথার গাড়াগে উপরে, আমিন কবে না লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আবুল কাসেম ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিয়েন, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হলেও তার বংশমর্যাদা যাতে থাকে আল্লাহ। আর কে? আর কে? হ্যাঁ লই এলাম, টাকা লই এলাম না। আর কি নাম কি আমার ভাই? বেলাল ভাই। কার কথা হালাত লোন আমার বেলাল ভাই অ্যাকসেপ্ট নিছেন কোন আমিন। আল্লাহ আমার বেলাল ভাইয়ের দানকে কবুল করেন, তার বংশ থেকে বড় আলেম দিয়েন আল্লাহ। আসমান জমিনের দরজা রিজিকের দরজা তার জন্য খুলে দেন, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিয়ে দেন। আর আছে 3-4 রে, আর 3 জন নীতির বিদে ওয়াজের দিকে যাইতে এবার। আর কে আছে? আচ্ছা আরোগ্য আছে আব্দুল ওয়াহাব, তার হুতের নাম হইলো বাবু। করে বাবু করে তখন 2 জন আমেরিকা দেখছো কি নাম ওয়াহাব পাইনি বাবু কেন দেখছেন? এই বাবুও তো বুড়ো হয়ে গেছে কই, তো কিরে তোরা দেখছ বাবুর বেলে মাল নাই। আর ওয়াব ভাই কেন আল্লাহ অজ করছেন, আর বাবু ওয়াব ভাইয়ে না অজ করতে অজ পার বাবু, তাইলে আই লাভ ইউ অন অ্যাকসেপ্ট ঘোষণা লাভ হইব তো ভাই। 2 মাদ্রাসা দিয়ে দেখছে, তাই তো খোদার কাটা তো দর্শক দেওয়ার দরকার, ওয়াজ নষ্ট অন অ্যাকসেপ্ট আমিন কয় না। দেখছো তুই হুতের দিকে চায়, হুতের ডরায় রে বাবু, তুই কারবার গেলা বাবু ভাইয়ের আগমন দেতে বাবু তুই মাল দিয়েলা। আর বুড়িকে কবাই লাভ নাই, দিয়েলা এটি কই লাভ নাই, নাম লিখে দিস যেখানে দেশ মাল। দেখছো তুই মালের বান্ডুল। আল্লাহ আমার ওয়াব ভাইরে কবুল করেন, রোগশোক দিয়েন না আল্লাহ। আল্লাহ তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে আল্লাহ। আল্লামা লুৎফুর রহমান সাহেবের মতো বড় আলেম দিয়ে আঙ্গো এলাকারে ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ আমরা এতিম হয়ে গেছি, আমরা অসহায় হয়ে গেছি। আচ্ছা আর 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 দুই ইতান। আচ্ছা এই ফার্মেসি সাইফুল আছে, তো অনেক বেচা কি নয় আমিন কক সাইফুল করে, তো এতক্ষণ তোরে কমান লাগে আর কে কোনটা সাইফুল ভাই? হ্যাঁ ফারুক ভাইও একসাথ। আচ্ছা দোনো কাল্লা অত্তরের দোয়া করি, সাইফুল ভাই আর ফারুক ভাই দুইজনে 2 শার্ট বেচা শেষ হওয়া যাবো। মাল দিয়ে না মাল কমালাম, মাল কমালাম। হ্যাঁ আল্লাহ আমার দোনো ভাইকে রিজিকের দরজা খুলে দাও আল্লাহ। আমার 2 ভাইকে সুস্থতা দিয়েন, এমন অসুখ দিয়েন না লক্ষ লক্ষ টাকা চলে যাবে আল্লাহ। আমার ভাইদেরকে অ্যাক্সিডেন্ট করাইয়েন না আল্লাহ। আমার ভাইয়ের বংশ থেকে দোনোজনের বংশ থেকে বড় আলেম দিয়েন আল্লাহ। আমার সোনাইমুড়ির মানুষের মতো কলিজা খুব কমে আছে আল্লাহ। আল্লাহ আমার সোনাইমুড়িকে আল্লাহ তাদেরকে সুখে রাখেন, আসমান জমিনের রিজিকের দরজা তাদের জন্য খুলে দেন। আমার আয়োজকেরা অনেকে আমেরিকা যাইব, এগুনেরে ফানামা হিয়ানা সাইন মাইটের খাবাইয়েন না। ও কালাইয়াজিডি আছে, কন্দি আছে, ব্রাজিল মুইজেন না আমারে কেন আনে পৌঁছাইবেন আল্লাহ ব্যবস্থা করিয়েন। তবে খোদার কাটারে হিয়ানো যায় মালদারই আর খবর লয় না, এগুলো যেন আল্লাহ রাস্তা খরচ করতে পারে, বালা বিয়ে যাতে করতে পারে আমিন কসা। আল্লাহ সকল প্রবাসীর সুখে রাখেন। জৈবে শব্দটা টিয়া দিয়ে লেছিনি, আর যদি নিবি ইয়ানো দেয়া করোই আল্লাহকে দৌড় দিতে হবে। গায়ে রাখছি তো করে বহু দূরে 1 কিলোমিটার আয় দৌড় দি যাইম, আর রাখিবে গাড়ি স্টার্ট দে তাইলে আয় দ্রুত যাইম। 15 মিনিট তো করে বেশি ওয়াজ করিও, শুধু তোগল্লাই গাড়ি লই গেছি গা মেন রোড, আয় দৌড় দি যাইও আমিন ক আল্লাহ। আরে আরো বেশি দেখতাম রে। আচ্ছা
আস্তে আস্তে সবাই কেন লাগবে আমি যদি বাঁচিতে বাংলাদেশ যদি ঠিক থাকে। তবে নসিহত যারা নিছেন 3 নম্বর পেজ খালি আছে, না লিখে দিয়েন না, জিনিসটা ঘরে লই যাবে কই। হ্যাঁ, আপনি অ্যাড্রেস লিখে ওয়াকফ করে দিবেন, না মসজিদের ইমাম পাল্টিবে খুতবাটা লই যাবো গা, বুঝছেন না? আপনি লেখি দান করে দিবেন, তাহলে এটা মসজিদের সম্পদ। আমি চাই মসজিদে থাকুক, সকল ইমাম গবেষণা করুক, রাষ্ট্র দেখুক কত সুন্দর জিনিস আমি দিছি। ফায়ার সার্ভিস নিয়েও লিখছি, ডাক বিভাগ নিয়ে লিখছি। আল্লাহু আকবার কবে না? তোরা তো শুধু ইডাল নাই, আরে কবি দে মেয়ের নোবেল নোবেলের আব্বার পুরস্কারটা দিদি। মানে আমাদের একটা দেশ ডেভেলপের জন্য, রাষ্ট্রের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য মসজিদের মেম্বর থেকে কিভাবে হুঙ্কার উঠতে পারে কোরআন সুন্নাহর আলোকে আমি লিখছি। আমিন ক। বিআরটি বাসের সংরক্ষণের জন্য কি করার দরকার, কোরআন হাদিসে কি আছে, রাষ্ট্রীয় সম্পদগুলো লিখে দিছি আমি। আচ্ছা যাক, এবার আসল ওয়াজে আসি। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় হায়, 8টা বাজে গেল রে। হন সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরিন। তারপর আমারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে হিয়ানো নেওয়া হইলো। এক কন্ডম ছেলে আমারে লুকিং গ্লাস দিয়ে দেখি দেওয়া হইলো, সাইদিয়ানো কিছু ফ্রাই করা ভালো ভালো মশলা দেই না, গোস্ত ফাঁকাই না আছে। তারপর লাহমুন আখারুন নাইয়ুন ফি কাদারিন খাবিসিন, আরেক হোটেলে দেখলাম খারাপ খারাপ খবিষ্যা গন্ধের গোস্ত। দেখলাম যে 2 রকমের গোস্ত রান্না করা, রেডি করা। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইয়িল খাবিসি, কিছু কিছু মানুষ এই দুর্গন্ধযুক্ত গোস্ত খাইতে আছে ডেকজার ভিতরে মাথা ভরে দিয়াতে কার। ওয়াদাউনান নাদিজাত তাইয়্যিবা, ভালো ভালো খানাটা ফুত পবিত্র গোস্তটা রাখি দিছে, খায় না। ফাকালা, জিবরিল আমিন বললেন মা হাউলা ইয়া জিবরিল, রাসূল বললেন হে জিবরিল এটা কিতা দেখলাম। ফাকালা হাযার রাজুলু মিন উম্মাতিকা তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিব, কইগ চামনের উম্মত সোনাই মরিল লোক, তার হালাল স্ত্রী ছিল, 4 বিবি ছিল হালাল। এমনি হালাল গুলোরে থাইল্যান্ড লই যেত না, সিঙ্গাপুর লই যেত না, হিয়ানো তলে তলে হিডা মেসেজ করি ঘটনা ঘটাই না। এ হালাল স্ত্রীর লগে জিগুন মোজাময়াত করানো হারাম, হোটেল টোটেল এনে এনে প্রেম করছে, এ হিগুনের আল্লাহ হসা গোস্ত খাবার। এ ভাই সব সিল মারিবেন কোনখানে? নাম করছে কথা ঠিক রে? তাইলে ফারুকিয়া করবি নি, ইফটিজিং করবি নি? তোর ভাই বিদেশ গেছে, বাইরে এই সম্পদ ভাই যে প্লেটে করে ভাত খায়, তুই বাইরে প্লেটে কেন খাইবি? ফারুকিয়া কেন করবি? ইফটিজিং কেন করবি? জানা কেন করবি? তোর তৌফিক থাকলে 60টা যদি কো হুজুর হাত তো কলজা হাঁটি যে আরো করতাম চাই, তাইলে দুগারে তালাক দি কয়েক কোটি টাকা দিয়ে দিবি বোন তুই। তারপরে অন্য বেকার ছেলে পেলেরা আছে, এগুলোরে বিয়ে করে জীবন এ করো, আয় আরো 2 জনের লগে 2 জনেরে আনি, এইভাবে তুই সিস্টেম করে যাচ্ছা। তাইলে নারীটা আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখলো, আরো বেকার ছেলের এই হইলো কোটি কোটি টিয়া তুই হোটেলও দিয়ে লাস। বোরে বউ কত 15 দিন হরে থাইল্যান্ড শরীফ যাও, মানুষে যা কাবা শরীফ ঘটনা কিতা ওনার ব্যবসায়িক কাজ আছে না। তারপরে বুঝতে না তুমি এগুলা। আল্লাহ নবী জিয়াদের ময়দানে যাইতো দেন, ওয়াইফের ঘরে লই যেত নি। তুই বিদেশে এত রাষ্ট্র করস, তুই কেন ঠিক আস? আমাদের মন ঠিক আছে। কিতাবের নাম হাসর মাঠে দেখবি কত কত বুড়িরা জিনা করছে দে ঘটনা মুখে না চিনি ছাড়া দিলা ঠিক না। লিনুরিয়াহু মিন আয়াতিন, আয় নিজ চোখে দেখছি, নিজ চোখে দেখছি গুনে এ দুর্গন্ধযুক্ত গোস্ত খা, মাথা ভরি দিয়ে দিখা, কত দুর্গন্ধ, নাউজুবিল্লাহ কয় না। তাহলে ইনশাল্লাহ বিয়া করতে ডরাই ভাই সাহেব, আমি এটাই বুঝাইতে এলাম। ইরে 18তম বিসিএস আমার সোনাইমুড়ি উপজেলার নির্বাহী অফিসার ধর কথার কথা, সারা বাংলাদেশে অন্তত 5 কোটি লোকেরই ভিসাইয়া ওনারে আল্লাহ বিসিএস ক্যাডার বানাইছে। এই 4টা লোকে 4টা বিয়ে করলে একারে জিজ্ঞাসা সবচেয়ে নিচের দরের বউ, নিচের দরের হলাম এগো মাস্টার ডিগ্রি পাস করবো, এগো এমবিবিএস ডাক্তার হয়ে যাবো, ঠিক কিনা? এই ইহুদি নাসারারা সিস্টেম করে আইন প্রতিটি করে দিয়েছে আঙ্গ মুসলমানের মাধ্যমে একখান।
দরকার নেই। আর বোর করে যে ডরান আড়া ডরাই, আল্লাহরও যদি ইচ্ছে ডরান ডরাইতি নাউজুবিল্লাহ, বোর ডরে কথা ঠিক কিনা? তো একজন বিসিএস ক্যাডারের যে শুক্রাণুর যে স্ট্যান্ডার্ড মান, এটা অন্যদের এ নাই। আর এই বহু বিবাহ প্র্যাকটিস করতে আসে কি গরিবেরা, রিক্সাওয়ালারা এত সিট একখান করে গেলেছে। আর এরা কমিশনারে মেয়র সাহেব এত বিচার করে, তুই রংপুর একখান করছো তো তুই তুই সামাল দিতে আর কি সরকার তাগল্লা বাতাতে দিছে, দুষ্ট মাথার গম দিয়ে দিছে 100 কেজি। এটা দনের দরকার এটা করে। যারা বেশি বেশি বিয়া করে তাদের বেতন বেশির দরকার। 4 বউয়ের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমার অফিসারের জন্য 4টা হাউস। তাহলে মানব সম্পদে আমরা সারা পৃথিবী আলোকিত করে দিব। নোয়াখালী বেটা এক মন্ত্রী বেটা মালদ্বীপের আঙো নোয়াখালী এক মন্ত্রীর বিয়ে করে গেছে। আমিন কবেটা? হ্যাঁ আয় দেখছি। আর তুই তো তুই তো গালো সবার দেখতে সুপারি দেখ হুনি থাক লেকচার কেলাসে কোনো কথা নেই, কথা চলবো। আর তোরে এখন আরো হসে দিছে কথা কইবার লাই, কথা ঠিক কিনা? এটা কেন বললাম শোনেন, জেনা করা যাবে না। আপনারা তো মনে করেন আমরা সিস্টেম করি শান্তিনগর হিন্দি গাড়ি চাল্লাই ছোট ভাবির কাছে চলিয়ে বুড়া বয়সে আমার ওই হজরত 77 বছরের বাড়ির মতো যদি অজ্ঞ বাচ্চা আল্লাহ রস্তে দিয়ে যেতে পারে, বলা যায় না হোলাইজ্ঞা মন্ত্রী হয়ে যেতে পারে, হোলাইজ্ঞা কাবার ইমাম হয়ে যেতে পারে। হাঁসর মাঠে যখন আপনি উঠবেন কোটি কোটি 4তলা বিল্ডিং এর সোয়াব আনেন মাথার মধ্যে। এবার ও আব্বাই কইব কি আর হোলা সাইডকে আমেরিকা আসছিল সিমেন্ট 10 ব্যাগ দিছি হন আর ইয়ে 4তলা বিল্ডিং 10 লাখ। ঘটনা কি? ফেরেস্তারা কইব ভাই সাহেব তোমার ষষ্ঠ পুরুষে 3য় মহাবিশ্বযুদ্ধের হর, তোমার ষষ্ঠ পুরুষের 300 বছর পর তোমার রক্ত তো হোলাউগা এলজিডিআর মন্ত্রী হয়েছে। প্রত্যেক স্কুল ফাজল মাদ্রাসা ডিগ্রি কলেজ 4তলা বিল্ডিং এটি অনুমোদন করছে। তো হিয়ান সব তুমি কিছু হাইছ ওর কথা কয় না। মানব সম্পদ হচ্ছে রহমত। খবরদার জেনা করা যাবে না। যুবক, আমাদের এই চরিত্রের সাথে ইমানের সম্পর্ক, কোনো অবস্থা তোমরা জেনা করিও না। আর কি করতাম মায়ের বারা তো আড়া তো খারাপ হয়ে যায়, বিয়ে দেয় না। বিয়ের লাইক গেলে কয় হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ফেসবুক চালায়, ক্যালামবোর্ড খেলে, হোলা কিতে করবো, হোলা মানুষের কাছে সুয়ারি হাড়ি দেয়, এতের সারিয়া দেয়, হাতে সুয়ারি হাড়ি দেয়, হোলা রেল রাস্তা দিয়ে বই বই হাতে ফেসবুক চালায়, হোলা কিতে করবো? কথা ঠিক কিনা? আইয়ো আইয়ো কোমানি আগে মাইয়ার মার এর তোমরা কেন কমাইছাও? আফসারি হলো ডবল ডাকার, দোনো মই মারিব, হেতের দল করিও না, কর্ম লইছে ওটা বলা যায় না, ঠিক রে? মাইয়ারে বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বা উক্কা দিয়ে দিয়ে আড়ি পৌরসভার ইয়ানে সোনামুড়ি বাস স্ট্যান্ড সিগারেট টানে কত বান্দির ফোনা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো। 30 বছর হয়ে গেছে, ঠিক না? রবের কাছে আপনাকে জবাব দিতে হবে। মেয়ের বাপ, আপনার কারণে যদি একটা ছেলে জেনা করে, ছেলের বাপ আপনার কারণে যদি একটা মেয়ে জেনা জড়িত হয়ে পড়ে, আমার রাষ্ট্রে যদি দুর্ভিক্ষ আসে, 18 কোটি 20 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যদি না খায় মরে, রবের সামনে তোমাকে জবাব দিতে হবে। জেনার কারণে দেশে দুর্ভিক্ষ আসে, খাদ্য সংকট হয়। পৃথিবীতে কেন এখন খাদ্য সংকট? প্রায় 600 কোটি মানুষ ফ্রি সেক্স করে, জেনা। নবীজি কেছে বিয়ে করি করো কামি জ্ঞান, কারণ বিয়েটারে আমরা ডরের ভিত্তি হাল্লা দিছি। ফ্রান্সে 60% জার্গা বলা আরামজাদা, গুগলে সার্চ দিয়ে বিবাহ বইয়ের ভিতরে সন্তান 100 জনে 60 জন জার্গা, 59 জন জার্মানে, ইটালিতে আছে 31%। তো এভাবে বিয়ে আর থাকতো না। আর বিয়া এগুলা কিনলে করে না, এটাও লেখা আছে বিয়ে করলে মাইয়ারা দিতে নারী নির্যাতন মামলা, পোলানের দায়িত্ব টাইত্বলে বহুত নির্যাতন। এলাকা বোন চালাই দাও, তুই 2 লাখ দিলাম, আচ্ছা 6 মাস 7 মাস আমরা যা চলি, তুমি আরো অন্য তুমি আতাইলেও খাও, অসুবিধা না, চলো রাষ্ট্রকে পয়সা আমি আছি না, দায়িত্ব আমি পালন করব। এইভাবে হুরেটা পৃথিবী হারামজাদার দেশ হয়ে যায়। মাইয়ার বাপ মোহাম্মদ সাল্লামের মতো মাইয়া তুলে দাও জামাইর হাত, আমরা খুশি। 30-এর আগে না আমাদের সমাজ, আমাদের ফ্যামিলিতে বিয়ে নেই তো। আল্লাহ 9 বছরে বালক করে দিছে, এত 30 নিজের গুণা হলে নিজের লড়তি, তিনও নিজে কবর নিজের মার খাই করলে, তিনও হোলা মাইয়া জিনা করলে এই মার খাওয়ান কত নেই। আমি একটু আগে রিসিটে এক মাদ্রাসার জন্য কালেকশন করছি, কখন রিসিট লাগতো না, কখন আর টিয়া খাইনার লোক নাই, তোমার টিয়া রিসিট ছাড়ালো সরকারি অ্যাকাউন্টে টিয়া আগে ঢুকবো, তারপরে না তোমার এসব মার খাওয়ান কে নিজের টিয়া মার খাই কত মার
ওয়াজ করি মালেডি কামাইছি দি কত কোপ জানি সামনে আছে কে জানে আবার তোর এটিয়া কাম কে কত আমনের হোলা মাইয়া যদি জিনা করে প্রেম করে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই ইডি খায় ইয়ানো সমো ইয়ানো কোন আছে না সোনাইমণি দুনগা আপু আপনাকে অনেক ভালো লাগে হোলারা কলেজে স্যার সোনাইমণি কলেজে 80 মাইল স্পিরিটে পড়লেন দি হুন্ডা চালান হুন্ডা মাইয়াকে কিনে দি চাইলে স্লো হয়ে যায় এটা তো হোলার দোষ ন আল্লাহকে জুইয়ে না লিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা কই আই লাভ ইউ খেলা দিছি হাই আমিন কয় না আল্লাহকে ঘটনা এটা ঘটাও বিয়ের মাধ্যমে কি এর মাধ্যমে আর বিয়ে তো নাই আল্লাহ লারা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যান ইউক্রেন 6 লাখ সৈন্য মারা গেছে বেড়া থাকতো না মাইয়ার বারা মাইয়া কান্দো লইলে আইবো এই জমানা আইয়ের ঠিক কি না রং সাইতিয়ের বি রে রং সাইতিয়ের বি মুনাজাত দর আল্লাহ মাইয়ার বাগো দিলের ভিতরে রহমত দেন যাতে আজ্জা ফজরের আগে মাইয়াগা বস্তাত দরি হোলার গোবাত আনি দে বিয়া হড়াই দে আমিন কত করে আমিন মারে আচ্ছা তুই তোর ছবিটার দিকে আচ্ছা তুই হলা তোরে মানুষের মতো লাগেনি তুই এই ছবিতে তুই যদি মাইয়ার বাপ হস তোর কাছে দুনিয়ার কোন মাইয়ার বাপ মাইয়াটা বিয়ে দিব এত চুলিডি এন্দি গাউয়া আদা গলের লাগে এত হাফ প্যান্টের ইয়েন্দি হারা হিয়েন্দি হারা এত নিজের নিজে একটা স্টাইল বানা করে আর কি কথা ঠিক কি না তুই 1 কেজি খাদ্য উৎপাদন করলি না দেশের উন্নয়নে কোনো কাজ করলি না মানব সেবা আইলি না তুই তোদের পড়ালেখা করলি না তো তোরে বিয়ে করা দিম হলাম মাইয়া কত তুই হুড়াইবি তো তোরে নিয়ন্ত্রণ করবো কে তুই শোনাই মনি 7 লাখ লোক পুলিশ আছে 37 জন কেমনে তো করে নিয়ন্ত্রণ করো প্রত্যেকে কাজ কর কাজ কর কাজ কর আল্লাহর পক্ষ থেকে রিজিক আইব বিয়ের ফয়সালা আল্লাহ করব আমিন কর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব সুন্দরী দি তারপরে কত রকমের হাদিয়াটা দিয়ে দিছে হোলাও আনের মাইয়াও আনের হোলাগারে কত দোয়ান টোয়ান ধরা দিবেন হোলা করে কেউ আদর করেন না রে একে খোলা কত সুন্দর এই সৌন্দর্য যদি ওই হোলাটি মাইয়া হইতো এটি যদি মাইয়া হইতো একটারে 50 লাখ টাকা দিয়ে দিতে ইতাম হোলার কাছে আরো সুন্দর দেখলে ইয়া করি কি এত সুন্দর হয়েছ এত সুন্দর মাইয়া হয়ে যাবো মাইয়া হয়ে যাবো আর মনে হয় আল্লাহ শরীফটা আন্ডাগুলি শরীফ হইতো আনে আতুরা ইনশাআল্লাহ আমরা হোলার ঘরে ভালোবাসি আই লাভ ইউ হোলার ঘরে যারা ভালোবাসো না এগুন ফেরাউন্নার দলের লোক এই ফেরাউন্না 70,000 হোলা জব করে গেলেছে সব সেক্টরে মাইয়া ঘরে অগ্রাধিকার দিছে এই ফেরাউন্নার সিস্টেম এটা অন আছে আসেনি আল্লাহ আল্লাহ ছেলেগুলা বাসলে ছেলে মেয়ে সব আমাদের আম্মাজিরা আবার রাগ হইয়েন না কারণ ছেলেরাই যদি না মহিলার সুবিধাটা হাতাবো বিয়ে করলে মোরা না হয় 30 লাখ এবারে কিন্তু আনা সাইরে না দিবনি ওরা কথা কয় না হেবুড়ি থাকা খাওয়ার বিল্ডিং মহিলা হারা জিন্দিগি চাকরি করি একটা 3 তলা বিল্ডিং দিতে পারবনি হেয়ার বিল্ডিং এ যাইবো গো কত সুন্দর বিল্ডিং হেবুড়ি নিলে রেডি হেবুড়ি বা তো বিয়ে দেয় না কি দিব এ আল্লাহ বিয়ে আল্লাহর তরফ থেকে বিয়ে লুটে যার করলে ঠিক কিনা বিয়ে হেন না যার সামনে আর বিয়ে থাকতো না 169টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে আয় আর কদর কথা কই রে আজ তো আমি হিয়ানো তো এবার বেহুশ হইম আধা ঘন্টার উপরে আবার বেশি দিছি হন এক জায়গা যাই সাইতে কলা সুম্মা তা আলা খাসাবাতিন আলা তারিক এক জায়গায় আই সাইতে এর রাস্তার মধ্যে কাঁটাদার এক গাছ লা ইয়ামুরু বিহা সাওবুন ইল্লা শাক্কাতু ওয়ালা শাইয়ুন ইল্লা খারাকাতু এ যে কোনো ফতিক সাদুরগাত দি কতটি বুড়িয়া বুড়ি বেড়া বেড়ি সাদুরগাত দি যায় গাছিটা অটো ক্যাডারেন্ট লাইনে নামিয়ায় গাছের হাতাইডি চাইনিজ করে লেন গেট গেট করে কোবাই তার ঘরে পোত্তা কাপড় না আটকাই কেরানের লাইনে উপরে তুলি আসার মারে আহারে ফতিকটি বাঁচা কই চিৎকার দেয় মরি যাই কে আসনি তোমরা 999 ফোন করে কেউ তাকে ফোন ধরে না রিসিভ হয় না আগাই আসে না আল্লাহ রসুল বললেন মা হাজা ইয়া জিব্রাইল এটা কিতা দেখলাম ওয়ালা হাজা মিসলু আকওয়ামিন মিন উম্মতিকা হুজুর এইগুলো হলো আপনার উম্মত এই যে এই মানিকগঞ্জ জেলখানার কন্ডম সেলে দেখলেন ইয়াকউদুন আলা তারিক এরা রাস্তার মধ্যে বই থাকতো ফাঁদ ফেতে থাকতো ইয়াকতাউনাহু তারা ডাকাতি করতো আপনার উম্মতের ভিতরে যে ডাকাত গরুসো এই ডাকাতের করে এইভাবে গাছিটা এইভাবে কোবায় নাউজুবিল্লাহ কয় না দেখছেন আল্লাহ রসুলের দেখা কত সত্য ওই দেখেন আয়াতও আনি দিছে হাদিসটাতে ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা
আন সাবিলিল্লাহ, তোমরা এইভাবে বসে থাকিও না আল্লাহর রাস্তায়, মানুষদেরকে ভয় দেখাই পারলাই, আল্লাহর রাস্তা থেকে ফিরে পারলাই। এইটা হলো রোড ডাকাতির আয়াত। এই সিস্টেমে ডাকাতি করতো সোহাইব আলাইহিস সালাম উম্মতেরা, তার উম্মতেরা রোড থেকে চাঁদা খাইতো। রে 2000 কোটি টাকার উপরে বেশি টাকা দিয়া আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী, কত মহব্বতের লোক, তিনি এই রাস্তাটাও করে দিয়েছে, হিডাও করছে। এই যে সমনি তোরা এই রাস্তাটা এইভাবে দিয়ে জাম করি রাস 200 টাকা 300 টাকা করে দিয়ে অনেকে এই রাত 2টা তো সকাল 8টা পর্যন্ত এক বেচা, 8টা তো দিনে 2টা পর্যন্ত, ফলের দোয়ান এ দোয়ান হে দোয়ান, এই যে চাঁদাটা খাওয়ান এটা তো সাইজ নাই। একদিকে যে খাসের জায়গাগুলো আছে এটি লিজ লই, পুলিশ প্রশাসনের নেতৃত্বে সুন্দর করি, উপজেলা প্রশাসনের লই জায়গা, এটা তোরা বরাদ্দ দেওয়ান, ইয়ান দি ল কোনো অসুবিধা নেই, রোডটা ফ্রি রাখ। এই রোডে তো চাঁদা খাওয়ানোর এই সিস্টেম সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা করতো, লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতেরা ফাবজিডি করছে, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা করব। এই আল্লাহ এই উম্মতের শেষ যুগে ফাড়া দিছে, বাঁচি থাকতে হলে সেরা জান্নাত পাইব, কথা কয় না। ইডার ফুল ফিকেবে ওয়াজ করলে আর গিরা খুলিয়ে লেবি তোরা, আর কো ভাই আই ডরে কইতার অল্প বোধের মারি দিছি আর কি, কথা ঠিক কিনা? রোডের ফ্রি রাখবি, সোয়া বইব। এই আল্লাহ নবী জানতো ইমানের 77টা শাখা, 77 নম্বর শাখা হচ্ছে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া। ওর কথা কয় না, ঠিক কিনা? তুই রাস্তাতে আরো কষ্ট দেশের, তোকে গরুর হোক বরমুদ সালের হানি রোডের মধ্যে সরকারে এমপি সাহেবে 2 কোটি টাকা দিতে রাস্তাটা করে দিছে, তুই তারপরে ওই সালের হানি রোডের মধ্যে হড়ে কি হচ্ছে আনে না আজ হিসাব যাইব বই, হানি যাইব বই। ফিজ রোডের দুশ্মন হচ্ছে ফানি। তুই ইয়ান দি যে তুই কার হুকুমে তুই মাছের বেড়ি করছ, তোরা কইছে কি? তুই কৃষি জমি ধ্বংস করছ, মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশের তুই ধ্বংস করছ, চাষের জমি, এখানে শত শত মেট্রিক টন খাদ্য শস্য হইব, তোর ইয়েন মাছ চাষ করতে কইছে কি? সরকারের তোর কয় না, তুই জোর করি উল্টা সরকারের রাস্তা সব আঙ্গছে। আমাদের জন্য অর্ধেক বাংলাদেশ ৭৪,০০০ বর্গ কিলোমিটার আল্লাহ দিয়ে দিয়েছে, নদ নদী খাল বিল ঝিল, সেখান থেকে যদি আমরা আউট আমিষ যদি ইনকাম করতে পারি, উৎপাদন যদি করতে পারি, মৎস্য পোনা ফেলে, তাহলে বাংলাদেশটা সুজলা সুফলা শস্য শ্যামল আমার এই জনগোষ্ঠীরা সুখে থাকবো, কথা কয় না। তো ডাকাতি করবি নি কেন? রোড ডাকাতি 17টা অপশন আই বাস্তব অভিজ্ঞতা থেকে বানাইছি। কয়টা? 17টা। কয়টা? কথা কয় না, কয়টা? এই গরু চোরের করে, রোড ডাকাতের করে, প্রতারকের করে, এইভাবে চাইনিজ কুরেল দি খালি কোবাইব, মাগো 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 ও মাগো, একদিন ডাক দিব, লক্ষ লক্ষ বছর এই জাহান্নাম এইভাবে মাগো বাসার না, 999 খালি টিপব, 9 আপকো ভালো লাগবে। তাইলে চন্দ্রপুরের একটা গরু চুরি হইতে কত দেরি হয়? 5 মিনিটে কেন গরু চুরি হয়? হেতে গরুর খামারিয়ে হচ্ছে বুড়িয়া আজি ওয়াপ 2টা বাজে, 2টা 5 মিনিটে কেন গরু চুরি হয়েছে? ওই গ্রামের আরোগ্য চন্দ্রপুরের এটারে হরা লাগা দিছে, তুই সা হাজি ওয়াপ কতক্ষণে হতে, আরে ইয়াটা কই পোস্টারটা কই? ও সেখানে নেই, আমার পোস্টারটা দেখছে চন্দ্রপুর আর কিটা, চন্দ্রপুর আর বড়লা, উত্তর বড়লা। এবার করছি কি কইছে দে শুধু বুড়িকে কতক্ষণে হতে, তুই এটা ইনফরমেশন দিবি 500। আর ওই রেল রাস্তার ইয়েন দিয়ে পিক আপ খাড়া দিছি, আরেকজনের দিছে তুই শুধু উঠে দিবি তোর 2000। হাসিল ব্ল্যাকমেইলের হাসিল এগুলো আছে। তাইলে হাসিল দিয়াতে গরু লই যার গই লাগছে রোড হেন নাতর ফেটুয়া ফাড়ি থানা তো ব্যারিকেড দিব পুলিশে, তারা রেডি আছে। তা হাসিল দিলে পুলিশে আবার কিতা করন ক? হাসিল দিয়াইতেছে কত বড় হয়ে গেছে গা স্যার, আমরা একটু ঘুম গেছিলাম, ঘুম মারা তো আমরাও আসলে রেস্ট করতে পারি না স্যার, এই সময় মনে তো কিনছিলাম অন ওই যাইয়ে রিয়া চন্ডিমুড়া বাজার নেই, মাঝে বাজারের তারিখ আছে স্যার, দোয়া করিয়ে। তো পুলিশে কেমনে অ্যারেস্ট করিব? তোর এই গরুটা 5 মিনিটে তো চুরি করলো, রাজশাহী দিনাজপুর হিয়ানে চোরেরা আইতে 1 সপ্তাহ লাগবে আগে খালি যেন আইতে। তাইলে এই গরুটা চুরি করছে কে? বাড়ির লোকে। কে? একটা মিছিল দে, ডিফেন্সিয়াল ফাইট গুড়া, রেডি রেডি গুড়া আর গুড়া, তুই গরু চোর, আর দিকে দিয়া তুই গরু চোর, জোরে কনা তুই গরু চোর, আতুডা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা একটা গরু চুরি করব। হ্যাঁ কিতা করবি? গরু হাইলবি। মসজিদ দিয়ে হয়ে গেছে গয়ন এ শেয়ারের দোয়া,
বুড়িগারে বেটি সিয়ার একটা সাজাই সিয়ার একটা সাজাই এনে বইতে আয়াতে সিয়ার জরুরি নজর আল্লাহ বুড়িগা আড্ডি বেলে লড়ে ঘটনাটা কিটা এক কাপ দুধ খাইবেন এক কাপ দুধ খেলে আপনার আড্ডি লড়তো না তারপরে অজ্ঞা দেশি ডিম খাইবেন এটার লাই দেশি ডিম উৎপাদন করতে হইব আপনারা প্রত্যেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যদি বাংলাদেশে 18 কোটি মানুষও যদি অজ্ঞা করে গাভী হালেন আমাদের জাতীয় খাদ্য গ্রিডে কত কোটি লিটার দুধ প্রতিদিন প্লাস হয় ইউক্রেন থেকে বহির্বিশ্ব থেকে আমাকে দুধ আইন লাগেনি ন্যাশনালি দুধ আইন লাগেনি তুই গরু চুরিতে ওস্তাদ তুই গরু আলোস্তাদ তুই গরু চোর ইমাম সাহেবের আমার 5 লক্ষ ইমাম সাহেব যদি মসজিদের মিনার থেকে এই হাদিসটা যদি সুন্দর করে বুঝাইতে তাহলে কত সুন্দর হুজুরে তো হইলে গরু বিয়েলে হুজুরের আবজের এক পা দিয়ে লাই আর কি হুজুরে খায় আর হত্যি দাওয়াতে তো হুজুরে তো গরু গোস্ত খায় শরীর তাজা করতে আছে মুসল্লিরা দে কান্তি আছে 800 আজিম সহ কান্দায় চিৎকার দিয়ে 2,80,000 টাকার গাভী বুড়িগাল লই গেছে কত কান্দা কান্দে আম্মা জি 1 বছর গরুটারে হালছে আম্মা কত কান্দা কান্দে ও ইমাম তোমার মুসল্লির কান্না কি তোমার চোখে যায় না এখন থেকে উৎসাহিত তো প্রত্যেকে গাভী প্রতিপালন করো এই বর্ষায় 1 কেজি করে মাছের পোনা ছাড়েন আমিন ক তোদের 18 কোটি হাত দিয়ে যদি 1 কেজি মাছ যদি আন্তর্জাতিক নদীগুলোতে ছাড়স এই বাংলার জমিন খাদ্যে ইনশাল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধ হলেও এই সবরেন্টির জনগোষ্ঠীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকে খাইবাইছো তাদের অভাব হবে না পড়ি আমরা আমিন ইনশাল্লাহ করবিনি গরু চুরি করবিনি কেন হ্যাঁ সরকারে কইছে তাল গাছ লাগাইলে কি হইব এই কি হইব ঠান্ডা নিয়ন্ত্রণ হইব তাল গাছে আবার যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় এক বুড়িগার আগে এক বল তাল খাই এলে তখন তাল গাছ নাই তাল খাই বুড়িগাম সোনাইমুড়ি মার্কেটে তো আয় রাত 8টা বাজন কাশ দিত ঘাঁটা রাগো বুড়ি কিতা করতো মা গো আঙ্গ ডাকাইতে আইসে আর তুই যে আমেরিকা তুই তিনলে 2 লাখ হাডাস কইতি ফাত্তা দেনি তোরে ফাত্তা দিবার হইলো দেশি প্রাকৃতিক খানা ডাকাইবি মুরগা অন চাঁদের উপরে দর্গা করে হালতে কইবেন ভাবি রে কোগা দর্গা হালবি তুই এগুলা খাদ্য উৎপাদন না করলে বাংলাদেশটা থাকছে যাগই এই দেশ ছাড়ি তুই যাগই আমার দরকার খাদ্যের প্রত্যেকটা মানুষ অসুস্থ হার্ট ডিজিজ কিডনি ড্যামেজ প্রত্যেকটা মানুষ অসুস্থ আল্লাহ বাংলাদেশে তুমি রিজিকের দরজা খুলে দাও আল্লাহ গরু চুরি থেকে আমার চাষিদেরকে বাঁচাও আল্লাহ তোমার রোড রাস্তাগুলো জনগণের কল্যাণে এই রাস্তা দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা হাঁটে তোমার রহমতের ফেরেশতা দিয়ে রাস্তার যানজট কমাও রাস্তাগুলো তুমি সেভ করো এইভাবে 21 রকমের জাহান্নামী হুজুর চাই এসে আয় 5 রকম কইছি ভবিষ্যতে আর হুনাইম একমাত্র আজকের এই মাহফিল যেখানে 45 মিনিট বেশি টাইম দিছি 1 ঘন্টা 48 মিনিট এখন ব্যক্তি দোয়া না করলে মনোরগঞ্জের মাহফিল কাটিয়ে যাব গা কাঁপে লাগছে আসসালামু আলাইকুম